হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি ভিডিও। হ্যাঁ, তোমাদের সেই ফেভারিট গাই ছাকার ভিডিও। তোমরা এত 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 ভালোবাসো আর এত কমেন্ট করো যে গাই ছাকার ভিডিও দাও, তাই আমি আর না দিয়ে পারছি না, তাই তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তোমরা যেহেতু দেখতে ভালোবাসো, তোমাদের পছন্দ মতো ভিডিও বানাতেই আমি ভালোবাসি, তাই না? তোমরা যেহেতু বারবার এত দেখতে চাচ্ছ এগুলো ভিডিও, বারবার কিন্তু দিচ্ছি তোমাদেরকে ভিডিও, তবুও তোমরা দেখতে চাইছো। অনেকে কমেন্ট করছো গাই ছাকার ভিডিও না দিলে কিন্তু আর তোমার ভিডিও দেখবো না। একজন কমেন্ট করেছে, তোমার ভিডিওতে লাইক দেবো না যদি তুমি গাই ছাকার ভিডিও ডেইলি না দাও। দেখো, ডেইলি কি দেওয়া সম্ভব হয় বলো? ডেইলি কি তোমরা একটা জিনিস দেখতে ভালোবাসবে? নিশ্চয়ই বাসবে না। তবুও তোমরা ভালোবাসা দিচ্ছ অনেকেই। কেউ কেউ দেখতে চাচ্ছ, কিন্তু সবাই তো দেখতে চাচ্ছ না, না। সবাই যদি দেখতে চাইতো তাহলে কিন্তু আমি রোজই বানাতাম। তো সবাই যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, তাহলেই কিন্তু আমি সব রোজ দিন বানাবো গাই ছাকার ভিডিও। তো এই যে আমি গরুকে দুধ খাইয়ে নিচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো আমার ছোট্ট মুনু বাছুরটা দুধ খাচ্ছে। এরকম করে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি দুধ দোয়ানোর জন্য, তাহলে দুধটা হবে একবারেই, দুধটা দুইয়ে ফেলতে পারবো আমি। আর তোমরা জানো গাই দোয়াতে একটু সময় লাগবে, তাই একটু তোমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওটা একটু লং হবে। একটু বলতে বেশি না, 6-7 মিনিটের মতো হবে ভিডিওটা। তো এই যে আমি বাছুরটা বাঁধতে চলে গেলাম, এবার আমি যে গাইটা ধরবো। আর একটা কি কথা জানো, আমার না ক্যামেরা ধরার কেউ নেই যে একটু ভালো করে ভিডিও করে দেবে, যে আমি গাই ছেঁকছি, দুধ দোয়াচ্ছি, সেরকম কেউ নেই যে আমার ক্যামেরাটা ধরে দেবে। তাই আমি কি করেছি বলো তো, গাইটা এখানে রেখে একপাশে আমি একটা বেড়ার সঙ্গে মোবাইলটা হেলান দিয়ে রেখেছি, যাতে মোবাইলটাতে মানে গাইটা দেখা যায় বাটটা, তাহলেই হবে, পুরো গরুটা না দেখা গেলেও হবে, সেই কারণে। আর তোমরা পুরো গরুটা দেখে বা কী করবে, তোমরা তো গরু দেখতে চাও না, তোমরা দুধ দোয়ানোর ভিডিওটা দেখতে চাও, তাই তোমাদের সঙ্গে দুধ দোয়ানোর ভিডিওটাই শেয়ার করছি। আজ পর্যন্ত কিন্তু আমার এই গাই দোয়ানোর ভিডিওতে সেরকম করে কেউ কোনো বাজে কমেন্ট করোনি, এটাই আমি তোমাদের কাছে মানে কৃতজ্ঞ যে তোমরা আমাকে কোনো বাজে কমেন্ট করোনি। আমি হয়তো ভেবেছিলাম, আমার হয়তো বা কোথাও একটা নিজেরই খারাপ লাগছিল যে আমি রোজ দিন গাই ছাকার ভিডিও দিচ্ছি, মাঝে মাঝেই দিচ্ছি, তো তোমরা কি না কি কমেন্ট করবে, বাজে কমেন্ট করবে না কি। তো যাই হোক, আজকে আমার গরুটা না একটু মানে দুষ্টুমি করছে, এরকম কিন্তু করে না, তোমরা আমার দেখেছো এর আগের ভিডিওতে ও খুব দুষ্টুমি করছিল। আমি এমনিতে ক্যামেরাটা পজিশন করে রেখেছি, তার মধ্যে যদি ও নড়াচড়া করে তাহলে কি ভালো লাগে বলো? যাই হোক, ওকে আমি একটু মারলাম, একটা চড় মারলাম, আমি সেরকম মারি না, একটা চড় মারলেই না আমার গরুটা খুবই ভয় পায় জানো। তো একটা চড় মেরেছি, ও ভয় পেয়েছে। আবার যদি ওকে বলি পাটা সরা, ওর পাটাও সরিয়ে দেবে, এতটা লক্ষ্মী গরু আমার। তবে আজকে একটু নড়ে উঠলো, জায়গাটা চেঞ্জ করেছি তো সেই জন্য হয়তো বা। তো দেখো আমি দুধ দোয়াচ্ছি, হয়তো বা তোমরা দুধের আওয়াজটা শুনতে পাচ্ছ, চ্যান চুন করে একটা আওয়াজ হচ্ছে আর দুধ বেরোচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আমারই কিন্তু ভালো লাগছে। এই জন্যই মানে ভাবি যে তোমরা হয়তো তোমরা কেন এত বারবার দেখতে চাও, দেখতে ভালো লাগে দেখে তোমরা তো দেখতে চাও, তাই না? এটা কোনো খারাপ জিনিস না, এটা কোনো মানে তোমরা খারাপ দিক থেকে কিন্তু ভেবো না। এটা একটা ভালো ভিডিও, গাই ছাকার ভিডিও, নর্মাল ভিডিও, যেটা আমরা বাড়িতে রোজ দিনই করে থাকি। এটা কিন্তু আমরা সবার সামনেই গাইটা দোয়াতে পারি, এটার কোনো লজ্জারও কোনো ব্যাপার নেই, কোনো মান সম্মানের লাগারও কোনো ব্যাপার নেই, এটা একটা নর্মাল ভিডিও, ঠিক আছে? এটা গরু, গরু আমাদের লক্ষ্মী হয়। তাই তোমরা কোনোভাবেই এই ভিডিওটাকে খারাপভাবে নিও না, কারণ ভিডিওটা সত্যিই খুব ভালো। আর যারা দুধ দোয়াতে পারো না তারাও কিন্তু আমার কাছ থেকে শিখে নিতে পারো আমি কেমন করে দুধ দোয়াই। অবশ্যই সবার গরু আমার মতো এত লক্ষ্মী হবে না, আমাদের বাড়ির দুটো গরুই খুবই লক্ষ্মী, আমার মানে কাউকে লাগে না। কিছু কিছু গরু আছে বাড়িতে মানে দুধ দোয়াবে তো 4 জন মানে 2 জন লাগে একজন গলায়। আবার কিছু কিছু গরু আছে বাঁশ বেঁধে তারপরে পা বেঁধে দুধ দোয়াতে হয়, এতটা চঞ্চল, এতটা নড়ে আর দোয়াতে দেয় না। আমার চোখের সামনেই দেখা, আমাদের পাড়াতে দুটো গরু আছে, একটা তো বাঁশের মধ্যে ঢুকিয়ে নেয়, তারপরে পা বাঁধে, তারপরে দুধ মানে দোয়াতে হয়। সেই দিক থেকে ভালো। আমার গরু একটা তাবড় দিলে না আমার দিকে, মানে যদি আমি জোরে কথা বলি তাই আমার দিকে কেমন করে তাকায় আর ভয় পায়, এতটা লক্ষ্মী গরু আমার, খুবই ভালো। তাই আমি বলছি, মানে ভগবানের আশীর্বাদে দুটো লক্ষ্মী গরু কিন্তু পেয়েছি আমরা। তো এই যে আমি গায়ে চিকছি, দুধ কিন্তু হচ্ছে আমার গরুর মোটামুটি 2.5 কিলো, 3 কিলো, 3 কিলো এখনও হয়নি, এবার 2.5 কিলো হয়েছে। তো মাস প্রায় হয়ে গেছে আমার গরুর দুধ মানে দোয়াচ্ছি আমি।
1 মাসের মতো হয়ে গেছে গরুর বাচ্চা দেওয়া। তার কারণ কি বলতো? সারাদিন বাড়ি না গরু মানে বাড়িতে গরু হচ্ছে বাঁধা থাকে, মাঠে যায় না। আর কাঁচা ঘাস না খেলে কি দুধ বেশি হয়? খ্যার খেয়েও যে 2.5 কেজি দুধ হচ্ছে, সারাটা দিন বিশ্বাস করো বাড়িতে বাঁধা থাকে। সেরকম বিশেষ কিছুই খায় না, শুধু ফ্যান জল খাওয়ায়, আর খোল খাওয়ায় আর খ্যার, সারাদিন খ্যার খায়। খ্যার খেলে মানে খড় যেটাই বলো, ওটা খেলে না দুধ এমনিতে গাঢ় হয়, বাট দুধ কম হয়। ঘাস খেলে দুধ বেশি হয় আর দুধটা একটু পাতলা হয়। এগুলো তোমরা জানবে না, তোমরা কোনোদিন যারা দুইয়েছো গাই তারা জানবে। তবে এগুলো মানে এগুলো যারা গায়ে ছ্যাঁকে তারাই একমাত্র জানে কখন দুধ গাঢ় হয়, কখন পাতলা হয়। দুধের মধ্যেও কিন্তু ভাগ আছে। কিছু কিছু গরুর দুধ আছে খেতে ভালো লাগে না, যেমন জার্সি গরুর দুধটা তোমরা খাবে কেমন একটা আলাদা টাইপের স্বাদ, আর দেশি গরুর দুধ খাবে একটা আলাদাই স্বাদ। আমার এই গরুর দুধ যে নিয়েছে সে বারবারই নিতে চায়, এতটা ভালো, এতটা মিষ্টি খেতে, আর এতটা ভালো লাগে খেতে, এতটা সেন্ট, মানে সেন্টটাই আলাদা। আর জার্সি গরুর দুধের কিন্তু সেন্ট আলাদা হয়। তো তোমরা খেয়ে দেখো, ডিফারেন্সটা তোমরাই নিজেরাই বুঝতে পারবে যে কোন গরুর দুধ কতটা স্বাদ লাগে। অনেকে বলে কালো গরুর দুধ নাকি বেশ ভালো লাগে খেতে। সত্যি ভালো লাগে কালো গরুর দুধ, আমিও খেয়েছি। তবে দেশি গরুর দুধের স্বাদ কোনো দিনও তুমি জার্সি গরুতে কিন্তু পাবে না। জার্সি গরুর দুধ বেশি হয়, 6 কিলো, 4 কিলো, 8 কিলো এরকমও দুধ হয় কিছু কিছু জার্সি গরুর। আর এগুলোর দেশি গরুর কিন্তু 3 কিলো, 3.5 কিলো, 4 কিলোর উপরে কিন্তু দেশি গরুর দুধ ওঠে না। কারণ এটা ন্যাচারাল যে দেশি গরুর দুধ কম হয় আর জার্সি গরুর দুধ বেশি হয়। এটা হচ্ছে সবাই জানে। তোমরা জানো কি না জানি না, তবে সবাই জানে, আমিও জানি। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটা কমেন্ট করে আমাকে জানিও। এরপরে যদি তোমরা আরও দেখতে চাও তাহলেও বলো, আমি অনেকগুলো এই গাই ছাকার ভিডিও ছেড়েছি, তোমরা সেটা জানো, কিন্তু তোমরা তবুও বারবার দেখতে চাও, তাই জন্যই আমি বারবার তোমাদের জন্য ভিডিওগুলো আনি। এই ভিডিওটাতে যদি অনেক ভিউ হয় তাহলে আমি আবার নেক্সট ভিডিও আনবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার অন্যান্য ভিডিওগুলো দেখো, শুধু এই ভিডিওগুলো দেখো না। দেখো, আমাকে সাপোর্ট করাটা তোমাদের কিন্তু একটু দরকার, ঠিক আছে? চলো, টাটা।